এ আল্লাহ, ভালো রেজাল্ট যেন হয় আল্লাহ। কিরে মামা, রেজাল্টের কি খবর? এই যে মামা দেখ, আমি পাস করছি। তুই তো পাস করছিস রে, এবার আমার রেজাল্ট দেখ। রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। রুল নাম্বার 12, 24, 36, 12, 24, 36। রেজিস্ট্রেশন নাম্বার 48, 11। কিরে কি হলো? দ্বারা একটু সার্ভারের সমস্যা। কিরে চুপ করে আসিস কেন? তুই তো এক সাবজেক্টে ফেল। দেখি। দেখ মামা, এটা নিয়ে মন খারাপ করিস না। থাক, আমি গেলাম। কিরে তোর রেজাল্টের কি খবর? চুপ করে আসিস কেন? কথা বল। দেখটা এখনো চুপ করে আছে। তোর রেজাল্ট কি বল? আব্বা, আমি এক সাবজেক্টে ফেল করছি। তোকে আমি কি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। তোকে কোনোদিন কোনো কাজের কথা বলিনি। তোকে শুধু বলছি তুই ভালো মতো পড়ালেখা করিস, আর এখন তুই বলতেছিস তুই একটা সাবজেক্টে ফেল করছিস। একটা কথা তুই চিন্তা করে দেখ, তোর বয়সে গ্রামে অনেক ছেলে পেলে কিন্তু কাজ করতেছে। তুই বলতে পারবি তোকে আমি একদিনও কাজের কথা বলছি? যখন গ্রামের মানুষ বললে তোমার ছেলের রেজাল্ট কি, তখন আমি কি বলবো? আমার ছেলে একটা সাবজেক্টে ফেল করছে। ফেল করছিস না, এখন বাইরে যা, দেখ গ্রামের মানুষ কি বলে। হ্যালো শালম ভাই, আগামীকাল গরু জবাই করব, আপনার দাওয়াত। আরে আমার ছেলে 2 পয়েন্ট পেয়ে পাস করছে, সেটারই খাওয়া দাওয়া। আচ্ছা ভাই থাকেন। করিম ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। আমার ছেলে তো 2 পয়েন্ট পেয়ে পাস করছে, আগামীকাল গরু জবাই করে খাওয়াবো, আপনার দাওয়াত। আচ্ছা ভাই ঠিক আছে। তো আপনার ছেলেও তো পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট কি? ও তো ফেল করছে। আমি আগে থেকেই জানতাম ওই ফেল করবে। করিম ভাই একটা কথা বলি, মন খারাপ করেন না। হ্যাঁ ভাই বলেন। আপনার ছেলেকে তো আপনি মানুষের মতো মানুষ করতে পারেননি। যদি মানুষ হতো তাহলে আর ফেল করতো না। অবশ্য দোষ আপনারই, ছেলের তো কোনো খোঁজ খবর নেননি। ভাই বলেন, এখন আপনাদেরই বলার সময়। আপনার ছেলে আপনার দোষে নষ্ট হয়ে গেছে, যদি খোঁজ খবর নিতেন তাহলে আর পরীক্ষায় ফেল করতো না। আচ্ছা থাকেন, আপনার ছেলে আর আপনি কাল আইসিন। আজিজ, তোমার আগামীকাল দাওয়াত। কিসের দাওয়াত? পুরো এলাকার মানুষ জানে, আর তুমি জানো না? না বললে কেমনে জানবো? আমার ছেলে 2 পয়েন্ট পেয়ে পাস করছে, আগামীকাল গরু জবাই করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আর একটা খবর জানো কি? না তো। করিম ভাইয়ের একটা কুলঙ্গার ছেলে আছে না, ও তো ফেল করছে। কি বলে? আরে হ্যাঁ, পুরো এলাকা জানে, আর তুমি জানো না? আমি তো দোকানে থাকি, আমি কেমনে জানবো? ফেল তো করবে, ফকুনির বাচ্চারা আবার পড়াশোনা ঘাড়ে পাক দিয়ে কাজে দিবে। দাওয়াতে কিন্তু সময় মতো যাইও। ঠিক আছে ভাই। কাকা, আমি আগেই বলছিলাম আপনারা গরিব মানুষ, আপনার ছেলের দ্বারা পড়াশোনা হবে না। এই যে কত কষ্ট করে পড়ালেখা করলেন, এখন আপনার ছেলে ফেল করলো। এখন গ্রামবাসীর কাছে কেমনে মুখ দেখাবেন? পাস করবে কেমনি? ছেলে তো তেমন ভালো না, আজে বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে। আপনি আপনার ছেলের খোঁজ খবর রাখেন না, সেই জন্য আজ এই অবস্থা। আর কিছু বলবা? বলার তো অনেক আছে, বলতে শুরু করলে দিন রাত